নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি শালবনী সুপার স্পেশালিটি হসপিটালের চত্বরে এবং এখানে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে এখানের বিএমওএইচের সঙ্গে তাদের আলোচনা হয়। এখানে যেটুকু জানা যায় যে এখানে সিটি স্ক্যানের যন্ত্র রয়েছে, ইউএসজির যন্ত্র রয়েছে, কিন্তু সমস্ত কিছু যন্ত্র থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত শালবনী সুপার স্পেশালিটি হসপিটাল চত্বরে বা এই ব্লকে যে সমস্ত আজ রোগীরা বা এই শালবনী ব্লকে যে সমস্ত রোগীরা এখানে ভর্তি হচ্ছেন, কিন্তু তারা সেই সমস্ত চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছেন এবং এ নিয়ে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে একাধিকবার দাবি জানিয়েও এখনও পর্যন্ত তারা অর্থাৎ সাধারণ রোগীরা সে সমস্ত চিকিৎসার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এবং এ নিয়ে আজ ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এবং এখানের প্রশাসনের পক্ষ থেকে এবং এখানের অর্থাৎ শালবনী সুপার স্পেশালিটি হসপিটালের বিএমওএইচের সঙ্গে কি আলোচনা হলো সেটা নিয়ে আমরা এখানে ভারত জাকাত মাঝি পারগানা মহলের যে সমস্ত কর্তৃপক্ষরা রয়েছেন তাদের কাছে থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা গত কয়েকদিন আগে আমরা বিএমএইচ এবং বিডিও সাহেবকে একটা ডেপুটেশনের জন্য একটা চিঠি দিয়েছিলাম, যে চিঠিতে আমাদের বেশ কিছু দাবি ছিল। সেই দাবির মধ্যে আমরা মূলত কয়েকগুলো দাবি বলেছিলাম, বিশেষত অবিলম্বে ব্লাড ব্যাঙ্ক চালু করতে হবে এবং হসপিটালে বিনামূল্যে এমআরআই ইউএসজি চালু করতে হবে। এছাড়াও হাসপাতালে বহির্বিভাগ এবং জরুরি বিভাগে পরিষেবার আরও সুস্থ আরও ভালো পরিষেবা দিতে হবে, সেই বিষয় নিয়ে আমরা দিয়েছিলাম এবং আমরা এটাও বলেছিলাম যে যদি এই বিষয় নিয়ে 30 তারিখের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ না হয় আমরা আগামী 5 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বিডিও অফিস এবং হাসপাতাল ঘেরাওয়ের ডাক দিয়েছিলাম। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় গেছিলাম। আলোচনার মধ্যে কি শুরু হয়েছে আপনাদের দাবিগুলোর? আজকে শালবনী থানার মাননীয় আইসি সাহেব এর উদ্যোগে আজকে আমাদের একটা মিটিংয়ের আয়োজন করেছিলেন, যে মিটিংয়ে আমরা বিষয়গুলোকে নিয়ে তুলে ধরেছি এবং এক্ষেত্রে আমাদের বিএমএইচ ম্যাডাম আমাদের আশ্বস্ত করেছেন যে অবিলম্বে ব্লাড ব্যাঙ্ক চালু হবে খুব দ্রুত, হয়তো এটা 15 থেকে 1 মাসের মধ্যে চালু হবেন বলেছেন। এছাড়া তিনি ইউএসজি এবং এমআরআই বিষয়টা বলেছেন যে আমরা আবেদন করেছি এবং আমাদের চিঠিটাকে ফরওয়ার্ডিং করেছে এবং স্বাস্থ্য বিভাগ থেকে হয়তো ওনারা বলেছেন যে যাতে দ্রুত হয় তার জন্য ওনারা ব্যবস্থা করবেন। এছাড়াও যে অভ্যন্তরীণ বেশ কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছিলাম সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই বিষয় নিয়ে উনি সদর্থক ভূমিকা পালন করবেন এবং পরবর্তীকালে যে রোগী পরিষেবার ক্ষেত্রে যে বিষয়গুলো সমস্যা হচ্ছে সেই সমস্যা নিয়ে উনি দ্রুত ব্যবস্থা করবেন এবং যাতে রোগীর ক্ষেত্রে পরিষেবার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয় তিনি ব্যবস্থা দেখবেন, এই বিষয় নিয়ে তিনি আমাদের আশ্বস্ত করেছেন। মূলত এই বিষয় নিয়েই আমরা বলেছি, আলোচনা হয়েছে এটাই। আচ্ছা, আপনাদের এই যে আজকে যে দাবি দেওয়া নিয়ে আলোচনা হলো, মোট কত দফা দাবি ছিল আপনাদের? মূলত আমাদের 5 দফা দাবি ছিল, 6 দফা দাবি ছিল। 6 দফা দাবির মধ্যে কোন কোন দাবিগুলো আপনাদের পূরণ হবে, পূরণ হয়েছে? আজকে এমনি দাবি পূরণ হয়নি, কিন্তু দাবি পূরণ হয়নি মোটামুটি যে দুটো দাবিকে আমরা নিয়ে সামনে রেখেছিলাম তার মধ্যে মূলত হচ্ছে ব্লাড ব্যাঙ্ক এবং ইউএসজি আর সিটি স্ক্যানগুলো। তো ব্লাড ব্যাঙ্কটা আমরা দেখলাম যে অলরেডি কাজ চলছে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো, এটা আমরা দেখেছি এবং সিটি স্ক্যান ইউএসজি এই বিষয়টাকে ওনারা পাঠিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ওনারা বলছেন তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। রেডিওলজিস্টের একটা প্রবলেম হয়তো থাকতে পারে, এই বিষয় নিয়ে ওনারা বলছিলেন। তো আমরা তাও বলেছি যে আমাদের বিষয়টাকে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন, যে না হলে কিন্তু আমরা ভবিষ্যতে আমরা যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিলাম সেটা কিন্তু আমরা নিতে বাধ্য থাকবো। ওনারা বলেছেন, আশ্বস্ত করেছেন যে আমরা পাঠাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু এই বিষয়গুলো পাঠিয়েছেন এবং আইসি সাহেব একটা উদ্যোগ নিয়েছেন, আমাদের বিএম সাহেব উদ্যোগ নিয়েছেন, সেই জন্য আমরা বলেছি যে ঠিক আছে আমরা এই দাবিটাকে এই আন্দোলনটাকে আমরা উইথড্র করছি এবং পরবর্তীকালে হয়তো আমরা 1 মাসের মধ্যে আমরা যদি এই পরিষেবাগুলো না পাই আমরা পরবর্তীকালে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো। এটা এছাড়াও যে সিটি স্ক্যান বা এমআরআইগুলো যে আপাতত এই মুহূর্তে সেগুলো দাবিগুলো তো পূরণ হয়নি, কিন্তু সে নিয়ে আপনারা কী ভাবেছিলেন? ওনাদের যে আশ্বস্ত মতো যে আমরা পাঠিয়েছি এবং এ নিয়ে ঊর্ধ্বতন ডিএম এবং আমাদের সিএমএইচ ওনারাও পদক্ষেপ গ্রহণ করছেন, এটা আমাদের আশ্বস্ত করেছেন। যেহেতু এই বিষয় নিয়ে আগে আমরা একবার কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়নি, প্রাথমিক হিসাবে আমরা এটাকে ওনাদের প্রতিশ্রুতি হিসাবেই আমরা উইথড্র করেছি এবং 1 মাসের মধ্যে আমরা যদি না হয় এই বিষয়টা যদি আমাদের পূরণ না হয় দাবিটা
আমরা কিন্তু পরবর্তীকালে আরও বড় আন্দোলন ঘোষণা করতে বাধ্য থাকবো। আচ্ছা, এ নিয়ে লোকাল যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে তাদেরকে জানিয়েছেন? আমরা এমএলএ, আমরা ডিএম, আমরা যে সভাপতি সবাইকে জানিয়েছিলাম, বিডিও সাহেবকে জানিয়েছিলাম, কিন্তু ওনারা বিডিও সাহেবের পক্ষ থেকে আজকে জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন, কিন্তু এমএলএ বা এরকম কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। এবং আমরা ভাবছি যে এমএলএর সাথে দেখা করব। এক্ষেত্রে যদি না হয় আমরা পরবর্তীকালে কী কর্মসূচি হবে সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করব, এবং এমএলএর বিরুদ্ধে হয়তো কোনো কর্মসূচি গ্রহণ করতে পারবো, হয়তো করবো, এরকম একটা ভাবনা চিন্তা আছে। আচ্ছা, এখানে আরেকটা যে দাবি ছিল ইউএসজির, সেটা নিয়ে কতটা কাজে গিয়েছে? ইউএসজি এবং সিটি স্ক্যান, এটা নিয়ে যেটা হলো, আমাদের মেনলি টেকনিশিয়ান এখানে আছে বা এখানে শালবনী সুপার স্পেশালিটি হসপিটালে যন্ত্রাংশও পড়ে আছে। এখানে মেনলি রেডিওলজিস্টের অভাবে এই জিনিসগুলো করা যাচ্ছে না। তাও আমরা ম্যাডামকে পরামর্শ দিলাম যে যেহেতু আমাদের পার্শ্ববর্তী ঘাটাল মহকুমার ওখানে রেডিওলজিস্ট আছেন বা অন্যান্য যে সকল রেডিওলজিস্ট বা বেসরকারির সাথে সরকারি টাই আপ করে যে সকল রেডিওলজিস্টগুলো কাজ করছেন, ওনারা যদি মাঝের মধ্যে এসে যদি এই যন্ত্রাংশ অন্তত সচল হবে বা মানে সপ্তাহে কন্টিনিউ না হলেও সপ্তাহে 2-3 দিন যদি এখানে আসেন তাহলে সেটা সুবিধা হবে। এবার এমআরআই নিয়ে যেটা ম্যাডাম বললেন, এমআরআই তো এই মুহূর্তে হয়তো সম্ভব করা যাচ্ছে না, কিন্তু মানে আলট্রাসোনোগ্রাফি আর সিটি স্ক্যান এটা নিয়ে ওটা ভাবনা চিন্তাটা চলছে। এবার যদিও ওখানে তৎকালীন ম্যাডাম বসে সঙ্গে সঙ্গে আমাদের ডেবরা এবং ঘাটাল ইয়ের সাথে যোগাযোগ করলেন। ডেবরাতেও সেখানে আমাদের নেই, রেডিওলজিস্ট নেই, কিন্তু ঘাটালে আছে। এবার ঘাটালের রেডিওলজিস্টকে যদি এখানে সপ্তাহে 1-2 দিন বা 3 দিন যদি আনা যায়, সেটাই ম্যাডামকে পরামর্শ করলাম, এবং উনিও আমাদের পরামর্শক্রমে সিএমএইচের সাথে যোগাযোগ করলেন। এবার এটা পরবর্তীকালে হয়তো কিছুটা সুরাহা হবে। আর যদিও এখানে তার আগে এখানে রেডিওলজিস্ট এসছিলেন, আমাদের গত বছর যেটা দাবি সনদ পেশ করেছিলাম সেটার ভিত্তিতে, কিন্তু উনি 2-3 দিন থেকে আবার চলে গেছিলেন, যে কলকাতা থেকে আসতেন। উনি বলছেন হয়তো চাকরিটা করবই না, তাও এখানে উনি থাকতে পারছেন না। দেখি, ওই রেডিওলজিস্টের পশ্চিমবঙ্গব্যাপী একটা সমস্যা তো আছেই, কীভাবে এটার সমাধান করা যায় ওনারাও ঐকান্তিকভাবে প্রচেষ্টা করছেন, এটাই। এবার এর আগে আর কতবার এই দাবি দেওয়া? এর আগে আমরা যেটা আমাদের স্পষ্ট মনে আছে, গত 2022-এর 30শে জুন আমরা দিয়েছিলাম। তার আগেও আমরা এমনিভাবে মৌখিকভাবে বা আলোচনার টেবিলে আমরা কথাগুলো উত্থাপন করেছিলাম সেই মোতাবেকে। আর এখানের যে সমস্যাটা রুগীর সাথে রুগীর অভিভাবকদের সাথে ডক্টরের যে কোঅপারেশনগুলো হচ্ছিল না, বা রুগীর পেশেন্ট পার্টি বুঝতেই পারছিল না যে রুগীর কি সমস্যা হয়েছে, এটা নিয়েও কিছু অভিযোগ ছিল। এটা আমরা ম্যাডামকে বললাম, উনি বললেন এটা তো অবশ্যই সমাধান হবে। আর এছাড়াও আমাদের বহির্বিভাগে যেগুলো ডক্টরের টাইমের আসার কথা সেটাও বললেন। আর বহির্বিভাগে যে সকল ডক্টরগুলো আছে ওনাদের আপডেট করা নেই আর কি, বাইরে যে ডিসপ্লেটা করা আছে ওখানে আপডেট করা নেই, ওটাও ম্যাডামকে বললাম। উনি বললেন আমি কাল পরশুর মধ্যেই এটা করিয়ে নেব।